মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা কোশ্চেন, পিডিএফ তোমাদের আগেই দিয়েছিলাম, যে এটা অনেকভাবে আসতে পারে পরীক্ষায়। 1/CP 2A/RT - B, এটা প্রমাণ করতে বলে তোমাদের। আচ্ছা, এটা মূলত আসছে জুল থমসন গুণাঙ্কেরই একটা প্রতিবেদন এটা আর কি, সেটা হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ দিয়ে যদি আমরা প্রতিবেদন করি জুল থমসনের ইকুয়েশনটাকে, তখন এরকম একটা ইকুয়েশন দাঁড়ায় আর কি। এখন পরীক্ষায় যেভাবেই আসুক, যদি আসে বাস্তব গ্যাসের ক্ষেত্রে জুল থমসন গুণাঙ্ক, তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বললে আমরা ভ্যান ডার ওয়ালস দিয়ে প্রতিবেদন করব। ঠিক আছে। আচ্ছা, আর যদি বলে জুল থমসন গুণাঙ্কের প্রতিপাদন, সেক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস না বললে এটা অন্য প্রতিপাদন আছে, চাইলে সেটা দিলে হবে। কিন্তু যদি ভ্যান ডার ওয়ালস উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে আমাদেরকে এভাবেই প্রতিপাদন করতে হবে। এটা খুবই সহজ একটা ইকুয়েশন, এখানে আমি সহজভাবে সাজাইছি, বইতে একটু ওরা এলোমেলো ভাবে একটু জিনিসটাকে জটিল করছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণ তো আমরা সবাই চিনি, তাই না? এখানে দেখো ভ্যান ডার ওয়ালস এক মোল গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ অনেক সময় তোমরা দেখবে এখানে এন থাকে একটা, এই যে এন মানে এক মোল হইলে এন এর জায়গায় এক বসে যায় এখানে। ঠিক আছে। আচ্ছা, এখানে এন থাকে, তাহলে এক বসাইলে শুধু আরটি হয়, আর এখানে শুধু এ হবে। তাহলে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আরটি। এটা হলো এক মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। আচ্ছা, এখন যদি সমীকরণটাকে তুমি একটু গুণ দাও, এই যে এইটাকে এটার সাথে একটু গুণ দাও, তাহলে কি হয় দেখো, পিভি মাইনাস পিবি। আবার এটার সাথে এটা গুণ দাও, তাহলে কি হয়, এটার সাথে গুণ দিলে হয় এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি। ভি ভি কাটা গেলে থাকে এ বাই ভি, এখানে স্কোয়ার ছিল তার মানে একটা বি এখানে থেকে যাবে, এ বাই ভি মাইনাস এটার সাথে এটা গুণ দাও, তাহলে কি হয় এ বি বাই ভি স্কোয়ার। জাস্ট সিম্পল গুণ, এটার সাথে এটা গুণ দেবা, এই রাশির সাথে এই রাশি আর টি। এখন দেখো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ বি এর মান খুব ছোট হয়, এ বি বাই ভি স্কোয়ারকে উপেক্ষা করা হয়, মানে এই মানটাকে ইগনোর করা হয়, যেহেতু এটা খুবই ছোট এবং অনেক ক্ষুদ্র একটা মান। এই জন্য এই যে রাশিটাকে এখানে আছে, এখানে এটাকে উপেক্ষা মানে এখানে জিরো বলতে পারো, এটার মান জিরো। ঠিক আছে, এটা উপেক্ষা করা মানে স্কিপ করা হয় এই রাশিটাকে। তাহলে বাকি কি কি থাকে দেখো, বাকি থাকে পিভি প্লাস এভি মাইনাস পিবি ইকুয়াল টু আরটি। তাহলে এটা এখান থেকে আমরা উপেক্ষা করলাম, এটা ধরলাম না আর কি, কারণ এটার মানটা খুবই ছোট। তাহলে এখানে বাকি দেখো, আমাদেরকে উভয় পক্ষকে যদি আমরা পি দ্বারা ভাগ করি, এটা এখানে আমি লিখি নাই, এটা দেখি বোঝা যাচ্ছে, উভয় পক্ষকে তারা কি করছে, পি দ্বারা ভাগ করছে, আর এটাকে পক্ষান্তর করে এই পক্ষে নিয়ে আসছে, একটু জাস্ট ঘুরাই দিছে আর কিছুই না। এটাকে আগে লিখছে আর এটাকে পরে লিখছে। আর পি দ্বারা ভাগ করলে এখানে এই পি পি বাদ হয়ে যায়, তাহলে থাকে ভি। তো একটা লাইন এখানে আমি বেশি করা আছে, এটা করা হয়নি, একটু করে দিচ্ছি। তাহলে এখানে দেখো আর টিটাকে আমি ভিতরে নিয়ে যাই, পিভিটাকে আমি বাইরে নিয়ে আসি। আচ্ছা, তাহলে পিভিটাকে রাখি এখানে, পিভিটাকে এখানে আমি রাখলাম। আর এখানে এই পক্ষে কি ছিল, আরটি ছিল আগে থেকেই, এইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়, মাইনাস হয়, মাইনাস এ বাই ভি হয়। এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়, প্লাস পিভি হয়। ঠিক আছে, এই তো। তাহলে জাস্ট আমি কি করলাম, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলাম। এখন তুমি উভয় পক্ষকে কি দ্বারা, পি দ্বারা ভাগ করো। এটাকে পি, এটাকে পি, এটাকে পি, সবগুলাকে পি দ্বারা ভাগ করো। তাহলে এখানে কি হয় দেখো, পিবি বাই পি, হ্যাঁ, সবগুলোকে পি দ্বারা ভাগ করলে দেখো কি আসে। তাহলে এটা পি পি কাটা, তাহলে এখানে থাকে ভি, ভি এখানে আছে, আর টি বাই পি এখানে আছে। আর এখানে দেখো মাইনাস এ ভি বাই পি, তাহলে পিটা এখানে ভাগ আর এরকম আছে, এ বাই ভি বাই পি। এখানে আমরা পিভিটাকে এই পাশে রাখবো, আর আর টি এর সাইডে ছিল, আর এইটা এই পক্ষে নিয়ে আসলে মাইনাস এ বাই ভি, এইটা এই পাশে আসলে কি হবে, প্লাস পিভি। এই এই পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, এটা কিন্তু এ লিখছি আমি, এটা হবে এ। আচ্ছা, এখন দেখো, এখন উভয় পক্ষকে আমি পি দ্বারা ভাগ করি, তাহলে এটা পি দ্বারা ভাগ করলে এটা থাকে শুধু ভি, এটা থাকে আর টি বাই পি, এইটা থাকে পিভি বাই পি, আর এইটা হলো এরকম থাকে এ বাই ভি ভাগ পি। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, তো এখানে কি থাকে, এ বাই ভি ইন্টু 1/পি। ঠিক আছে, এটাই এটাই এখানে ছিল, তাহলে এখানে থাকে এ বাই ভি পি বা পিভি। এই, আচ্ছা, তাহলে এ বাই পিভি এটা এখন এখানে আসছে। তো এখন এটাকে যদি আমি আর একটু সাজাই লিখি, পিভি ইকুয়াল টু আমরা জানি কি আরটি, তাহলে পিভি এর পরিবর্তে আমি আরটি বসালাম, ভি ইকুয়াল টু আরটি বাই পি প্লাস বি মাইনাস এ বাই আরটি। এখন দেখো স্থির চাপ ও তাপমাত্রার সাপেক্ষে সমীকরণকে অন্তরীকরণ, এই অন্তরীকরণ নিয়েই অনেকের সমস্যা হবে। অন্তরীকরণ নিয়ে অনেকে তোমরা ক্যালকুলাস এই সূত্রগুলো বারবার প্র্যাকটিস করবে, যে বেসিক যে সূত্রগুলো, এই সূত্রগুলো না জানলে কিন্তু এই ভৌত রসায়নে অনেক ক্ষেত্রে তোমার কাজে লাগবে।
আমি দেখাচ্ছি তারপরও। তাহলে এটাকে আমরা পি এবং টি এর সাপেক্ষে, তাহলে এটাকে ডেল ভি বাই ডেল টি স্থির চাপ, এইটার জন্য এটাকে আমরা এই ছোট করে লিখছি, সাবস্ক্রিপ্ট আকারে লিখছি স্থির চাপ, এই জন্য ডেল ভি বাই ডেল টি ইকুয়াল টু দেখো ডেল বাই ডেল টি। আর এটাকে পুরোটা আমি এখানে লিখলাম কারণ এটাকে আমরা অন্তরীকরণ করব, আর আগে দেখাই নিলাম যে এটা হলো স্থির চাপে আমরা অন্তরীকরণ করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রথম এইটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এখানে আর আর এটা আর আর পি, এই আর আর পি হলো তোমার এখানে ধ্রুবক, ঠিক আছে। তাহলে আর আর পিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এখন এইটাকে যদি তুমি ডেল ডেল যাই হোক ডেল টি, এইটাকে যদি অন্তরীকরণ করো তাহলে কি ডি বাই ডিটি এর সাপেক্ষে টিকে যদি অন্তরীকরণ করো তখন তোমার মান আসবে কত, মান আসবে 1, ঠিক আছে। আচ্ছা, সেই জন্য এখানে আর কিছু লেখা হয় নাই, এখানে শুধু আর বাই পি লেখা হয়েছে। এখন দেখো ডি বাই ডিটি এর ডেল বাই ডেল টি, এখানে ডি ডিটি না ডেল ইউজ করছি আংশিক অন্তরীকরণ দেখানোর জন্য, কারণ এখানে দেখো সাবস্ক্রিপ্ট আকারে আবার এই যে পি লেখা, এটা বোঝানোর জন্য আমরা আংশিক অন্তরীকরণ ফর্মে নিয়েছি, ডেল দ্বারা প্রকাশ করছি। এখন এইটা তো ধ্রুবক, তাই না? তাহলে ধ্রুবককে আমরা অন্তরীকরণ করলে কি হয়, মান হয় 0, ঠিক আছে। তারপর পরবর্তীতে দেখো এইখানে আবার এ আর আর হলো ধ্রুবক, এই যে এ বি হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, তোমরা জানো হয়তো এ বি হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। তাহলে এ বাই আরটাকে আমরা যদি বাহিরে নিয়ে আসি তখন এখানে আবারও ওই যে আবার ওই সেম আমাদের যে অন্তরীকরণ ছিল সেই অন্তরীকরণ এখানে করেছে। আমি আবার এটা একটু দেখাই দিচ্ছি তোমাদের। আচ্ছা, এটা হলো তোমার ওই যে আমাদের যে অন্তরীকরণের সূত্র অনুযায়ী, তাহলে ডি বাই ডিএক্স অথবা এখানে ডেল বাই ডেল টি সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি, কাকে করব, 1 বাই টি এর অন্তরীকরণ। আচ্ছা, তাহলে 1 বাই টি কে কীভাবে লেখা যায়, টি ইনভার্স এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে 1 বাই এই যে ডি বাই ডিএক্স টি ইনভার্স, দেখবে এই সূত্রর নিয়ম অনুযায়ী এটা -1 ইন্টু টি তোমার n-1, মানে এইটা n মানে -1, এখানে -1, ঠিক আছে। আচ্ছা, তাহলে -1 করলে এখানে কি হয়, -t-2, তাহলে -t-2 মানে কি, -1/t²। এই হলো এখানে অন্তরীকরণ, ঠিক আছে। এই সূত্রগুলো জাস্ট তোমাদের এখানে ফরমেশনগুলো, ইনভার্সের ক্ষেত্রে কি মাইনাস হলে কি হবে, ঠিক আছে। এভাবে করে এই সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে হয় 1/t² অন্তরীকরণ করার পরে, তাহলে আর বাই পি প্লাস এখানে তো জিরোটা চলে গেছে, তাহলে এখানে হয় এই মাইনাসে প্লাস হয় এ বাই আর টি স্কোয়ার। এই অন্তরীকরণ পারলে বাকি সব এখানে খুব ইজি। তারপর দেখো জুল থমসনের যে সূত্র জানি, সূত্রটা আমরা লিখলাম ডেল টি বাই ডেল পি এইচ। আর এখানে তাপগতিবিদের সম্পর্ক ব্যবহার করে যে মিউ এর একটি সাধারণ রূপ লেখা যায়, তাহলে সেই রূপটা হলো এইটা। এটা এটা আমরা প্রতিপাদন করেছি হয়তো আগে কোনো ইকুয়েশনে, অথবা এটাকে আমাদের মনে রাখতে হবে তাপগতিবিদ্যার ইকুয়েশন আকারে জুল থমসন ইকুয়েশনটাকে এভাবে লেখা যায়। তাহলে এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাদের এইটা প্রতিপাদন করা এটার মূল লক্ষ্য না, আমরা যা সূত্রটা লিখলে এখানে হয়ে যাচ্ছে 1/cp টি ডেল ভি বাই ডেল টি পি মাইনাস ভি, ঠিক আছে। মানে স্থির চাপের ক্ষেত্রে এখানে একটা সূত্র আছে, সম্পর্ক আছে, এটা আলাদা প্রতিপাদন আছে। আচ্ছা, এখন সিপি হলো স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, এটা আমরা সবাই জানি। সিপি এর সমীকরণ আমরা প্রতিপাদন করেছি। তাহলে সমীকরণ 1, 2 এর মান 3 নং এ বসিয়ে পাই। এখন দেখো সমীকরণ 1 এ যেটা পেয়েছিলাম, এই যে 1 এ যেটা পেয়েছিলাম এখানে ভি এর মান, এখানে 2 এ যেটা পেয়েছিলাম, তাহলে এই পুরো মানটা আমরা কি করব, এখন এই যে 3 নং এ যে আমরা ইকুয়েশনটা পাইছি এই ইকুয়েশনে আমরা মান 3 নং ইকুয়েশনটা আগে আমি লিখে নিলাম। এটা সরাসরি চাইলে এইখানে তুমি চলে আসতে পারো, সরাসরি লেখা যায়, এটা যা বোঝার জন্য একটু লিখেছি। তাহলে ডেল ভি বাই ডেল টি পি, যে এই জন্যই জাস্ট এটাকে স্থির চাপে, কারণ এই সমীকরণের সাথে কম্পেয়ার না করলে আমাদের এই যে জুল থমসন গুণাঙ্কের ইকুয়েশন আসবে না। তাহলে এইটার মান আমরা বসাইলাম আর ভি এর মান বসাইলাম। ভি এর মান কোথায় পাইছি, আমরা 1 নং এ পেয়েছি, এই যে ভি এর মান। তারপর আমরা এই যে এইটার মান আমরা এখানে পেয়েছি, এই দুইটা মান এখানে আমরা এনে বসিয়ে দিলাম, এই যে দেখো এই দুইটা মান আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা ব্র্যাকেট তুলে এটাকে যদি আমরা গুণ এবং যোগ বিয়োগ করি তাহলে দেখো 1/cp, এই টিটাকে গুণ করে দিছি, দেখো এটাকে RT বাই পি প্লাস এখানে টিটাকে গুণ করলে উপরে টি থাকে, নিচে টি স্কোয়ার, তাহলে টি বাই টি স্কোয়ার কাটাকাটি করলে নিচে থাকে শুধু 1/t, এই যে নিচে একটা টি থাকে, একটা টি এখানে কাটাকাটি হয়ে গেছে, আর মাইনাস RT বাই পি, আর প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস এ বাই RT, তারপর এখানে RT বাই পি বাদ যায়, তাহলে কি থাকে, মিউ ইকুয়াল টু 1/cp
এই এ বাই আর টি দুইবার আছে দেখো, খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি টু এ বাই আর টি। কারণ আমরা দুইটা এ থাকলে আমরা কি লিখতে পারি, টু এ লিখতে পারি। এরকম ভাবে এটাও লেখা যায় টু এ বাই আর টি, আর মাইনাস বি থাকে। এটাই মূলত আমাদের মূল ইকুয়েশন।